ছিল, বিশেষ করে কাঁচামরিচ, করলা এগুলোর দাম আজকে কিন্তু বেশ কম দেখা যাচ্ছে। যদি একটু দরদাম বলে দেই, বেগুন 40 টাকা বিক্রি হচ্ছে প্রতি কেজি পাইকারি বাজারে, যেটা 55 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। সেটা করলা 30 টাকা দরে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহের মতোই এই সপ্তাহে বিক্রি হচ্ছে। এবং লেবুর কথা যদি বলি, লেবু 60 থেকে 150 টাকা প্রতি পণ বিক্রি হচ্ছে। এবং কাঁকরোল 60 থেকে 80 টাকা, করলা 30 টাকা, মিষ্টি কুমড়া যেটি রয়েছে সেটি 18 থেকে 20 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এবং কাঁচামরিচের দাম আজকে বেশ কম দেখা যাচ্ছে, 50 থেকে 60 টাকা গত সপ্তাহে বিক্রি হলো, আজকে কিন্তু 40 থেকে 50 টাকা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া বরবটির কথা যদি বলি, 40 থেকে 50 টাকা দরে আজকে বরবটি বিক্রি হচ্ছে। এবং পটল বিক্রি হচ্ছে আজকে 25 টাকা কেজি দরে। শসা 30, ঢেঁড়স 30, কাঁচা কলা প্রতি হালি 30 থেকে 35 এবং লাউ 35 থেকে 40 টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে। এবং আরেকটু যদি জানিয়ে রাখি যে বরিশালের এই বাজারটা থেকেই বরিশালের যে স্থানীয় পর্যায়ে যে বাজারগুলো রয়েছে সেখানে সবজি সরবরাহ হয়ে থাকে। এবং এই সকালবেলা কিন্তু সেই যে পাইকারি কিংবা খুচরা বিক্রেতারাই কিন্তু এখানে বেশি আসে, যারা অন্যান্য বাজারে পণ্য বিক্রি করে থাকে। এবং আজকে বাজারে আমরা ক্রেতাদের উপস্থিতিও বেশ ভালো দেখেছি, যেহেতু ছুটির দিন হওয়া এবং দামও কিছুটা গত সপ্তাহের তুলনায় কমেছে, সেহেতু সেহেতু সবজির দাম কমায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছে যারা ক্রেতা রয়েছেন তারা। এবং বিক্রেতারাও বলছেন যে দাম কিছুটা কমায়, বেচা বিক্রিও তাদের আজকে বেশি হচ্ছে। এবং আসলে এই বাজারে মূলত বরিশালের বাইরে, যেহেতু মেহেরপুর, যশোর, খুলনা থেকেই সবজি সরবরাহ হয়ে থাকে, এর মধ্যে মেহেরপুর থেকে সবচেয়ে বেশি সবজি বরিশালে সরবরাহ হয়ে থাকে, যার কারণে সবজির দামটা কিছুটা ওঠানামা করে, দেখা যাচ্ছে প্রতিদিনই কিন্তু কিছুটা ওঠানামা করে। এবং আজকে বরিশালের বাজারে কাঁঠাল এবং তালের একটি বাজারে সরবরাহ লক্ষ্য করা যাচ্ছে। এবং অন্যান্য যে সবজি রয়েছে সেই সবজিগুলো তুলনামূলক সরবরাহ ভালো অন্যান্য দিনের তুলনায়, যার কারণে দাম কিছুটা কমেছে বলে ব্যবসায়ীরা বলছেন। এবং সরবরাহ আরও বাড়লে দামটি আরও নিয়ন্ত্রণে আসবে বলেও তারা জানিয়েছেন। এবং এখানে স্থানীয় পর্যায়ের যে সবজি রয়েছে সেগুলোর সরবরাহ বেশ কম থাকে, যার কারণে দামটি সবসময় কিছুটা বেশি। ক্রেতারা বলছেন যে যদি দামটি আরও কিছুটা কমিয়ে নিয়ন্ত্রণে আনা যায়, সেক্ষেত্রে তাদের জন্য কেনাকাটায় সুবিধা হয়। কারণ এই পাইকারি বাজারে দাম কমলেও খুচরা বাজারে কিন্তু দামটি আসলে কমে না, যার কারণে কিন্তু ক্রেতারা কিছুটা বিপাকে পড়েন। পাইকারি বাজারে 30 টাকা দিয়ে যে সবজি বিক্রি করছেন, তারা কিন্তু সেই সবজি খুচরা বাজারে দেখা যাচ্ছে 20 টাকা 15 টাকা বাড়তি দামে কিন্তু বিক্রি হয়, যার কারণে কিন্তু কিছুটা সমস্যায় পড়ে তারা। এই কারণেই কিন্তু আসলে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে দামটি কিংবা বাজারটি নিয়ন্ত্রণে যদি কাজ করা হয়, তাহলে কিন্তু ক্রেতাদের কেনাকাটা করতে কিছুটা সুবিধা হবে। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন যে স্থানীয় পর্যায়ের সবজির সরবরাহ কম থাকার কারণে যারা আসলে বিভিন্ন জায়গা থেকে আসে, এই জন্য সরবরাহের উপর দামটিও কিন্তু কিছুটা নির্ভর করে। এবং সরবরাহ বেশি থাকলে দামটি কিছুটা কম থাকে, এবং সরবরাহ কম যখন থাকে তখন কিন্তু বেশি দামেই তাদের বাধ্য হয়ে বিক্রি করতে হচ্ছে সবজি। তো বরিশালের সবজির বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মুক্তি। এবারে আমরা ঝালকাঠিতে যেতে চাই। আলামিন, যেহেতু সমুদ্রে এখন মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে, তো ঝালকাঠির বাজারগুলোতে এখন মাছের সরবরাহ কেমন এবং দরদাম কেমন? ধন্যবাদ। মুক্তি, আপনি যেমনটি বলছিলেন, ইলিশের প্রজনন বাড়াতে গেল 15 এপ্রিল থেকে সমুদ্রে 58 দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এর সাথে সাথে অন্যান্য মাছ ধরায় কিন্তু নিষেধাজ্ঞা চলছে। এ কারণে বাজারে কিন্তু ইলিশ সহ সামুদ্রিক অন্যান্য মাছের সরবরাহ একেবারেই কমে গেছে। তবে বাজারে কিছু কিছু চাষের মাছ পাওয়া যাচ্ছে, তবে সেটা চাহিদার তুলনায় অনেকটাই কম হয়, মাছের দাম এখন ঊর্ধ্বমুখী। এ কারণে আসলে ক্রেতা বিক্রেতার সাথে আমি কথা বলেছি, তারা এই মাছের দাম বেড়ে যাওয়ায় হঠাৎ অস্বস্তিতে ভুগছেন। আজকের বাজারে বিক্রি হচ্ছে এবং বলতে এমন কিছু মাছের দাম আমি বলে দিচ্ছি। পাবদা মাছ চাষের সেটি বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি দরে। শিং মাছ চাষের সেটি বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা কেজি দরে। চাষের কই মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা কেজি দরে। তেলাপিয়া মাছ রয়েছে, সেটিও কিন্তু 200 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং চাষের যে রুই মাছ রয়েছে, মাঝারি সাইজের রুই মাছ, রুই মাছের কথা যদি আমি বলি, সে মাছ মাঝারি সাইজের রুই মাছও কিন্তু 400 থেকে 420 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাতল মাছ বিক্রি হচ্ছে 380 থেকে 400 টাকা কেজি দরে। এবং চিংড়ি মাছের কথা যদি বলি, বিভিন্ন প্রজাতির যে চিংড়ি মাছ রয়েছে সেটিও কিন্তু 700 থেকে 800-850 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য বাজারে কার্প জাতীয় যে সমস্ত মাছ রয়েছে, সেই মাছগুলো 200 থেকে 250 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। আসলে বাজারে একেবারে মাছ শূন্য বলা যায়। এ কারণে চাষের মাছের কিছুটা আধিক্য রয়েছে, সেটাও কিন্তু আসলে সাধারণ মানুষের
ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে। এ কারণেই তারা অস্বস্তিতে বুঝছেন। আর পাশাপাশি আসলে বাজারে আহ নিয়মিত মনিটরিং এর অভাব রয়েছে। ক্রেতারা বলছেন যদি বাজারে মনিটরিংটা নিয়মিত করা যেত তাহলে হয়তোবা মাছের দাম কিছুটা নিয়ন্ত্রণে থাকতো। আর বিক্রেতারা বলছেন আসলে সরবরাহ কম থাকায় তারা বেশি দামে মাছ বিক্রি করতে বাধ্য হচ্ছেন। তবে আগামী 11 জুন এই নিষেধাজ্ঞা উঠে গেলে তখন সামুদ্রিক মাছের সরবরাহ বাড়বে। তখন হয়তোবা মাছের দাম কিছুটা কমবে এমনটাই জানিয়েছেন বিক্রেতারা। মুক্তি, ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল মাছ বাজার পরিস্থিতির সবশেষ। সবজি ও মাছ বাজারের পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। এখন